السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلة وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلعا فأعافيه، ألا كذا حتى يطلع الفجر. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এক বছর অতিবাহিত হওয়ার পর আমাদের মাঝে আবার শবে বরাত ফিরে আসছে। এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করা হবে। এই শবে বরাত ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 3টা কাজ করতে বলেছেন। 1 নম্বর কাজ হলো সাধ্য অনুযায়ী নামাজ পড়া, এবং 2 নম্বর কাজ হলো পিতামাতার অথবা আত্মীয় স্বজন কবর জিয়ারত করা। 3 নম্বর কাজ হলো পরের দিনে একটা রোজা রাখা, নফল রোজা রাখা। এই 3টা কাজ করা সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের শবে বরাতের 15 তারিখ 16 তারিখ দিবাগত রাত্রে অতিবাহিত হয়, তখন তোমরা ফাকুমু লাইলাহা আই সাল্লু লাইলাহা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নামাজ পড়ো। কি করো? নামাজ পড়ো। এবং পরের দিনে একটা রোজা রাখো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিনে একটা কি রাখো? রোজা, নফল রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। কেননা নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হইয়া ডাকতে থাকেন, দুনিয়ার আসমানে অবতীর্ণ হইয়া প্রথম আসমানে অবতীর্ণ ডাকতে থাকেন বান্দাদেরকে লক্ষ্য করে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যা আমি ক্ষমা করে দেই? অর্থাৎ গুনাহ করতে করতে সাগর পরিমাণ, ওত পা পরিমাণ গুনাহ হয়ে গেছে, তুমি আমার থেকে গুনাহ চাও, আমি তোমার গুনাহগুলি মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আছে কি কোনো বিপদগ্রস্ত, আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দান করব। অনেকে রিজিকের অভাব, অনটন, আল্লাহ কাছে চাইলে আল্লাহ রিজিক দান করবে এ রাত্রিতে। আলা মুবতালাআন ফাউআফিয়াহু, আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে আমি বিপদ থেকে মুক্তি দান করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম আল্লাহ তাআলা নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। কে আছো? অসুস্থ ব্যক্তি, তুমি আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থতা দান করবো। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ এরকম ভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকতে থাকেন। এই জন্য আমাদের উচিত হবে ইনশাআল্লাহ যে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এই হাদিসের মিশকাত শরীফের 115 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এবং ইবনে মাজাহর মধ্যে আছে এই হাদিসটা। আল্লাহ তাআলা বলছেন সবার শুধু 3টা কাজ করা সুন্নাত: সাধ্য অনুযায়ী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, মুনাজাত করা, প্রার্থনা করা, গুনাহ থেকে মাফ চাওয়া। আর 2 নম্বর কাজ হলো পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কবর জিয়ারত করা। 3 নম্বর পরের দিনে একটা ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিনে একটা রোজা রাখা। এই 3টা কাজ করা সুন্নত। বাকি সব কাজগুলা কি সুন্নতে বরখেলাপ। এই জন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা সবার আমল করার চেষ্টা করব, এবং জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, অনেকে উমরি কাজা করতে পারেন, সালাতে হাজত সালাত আসর করতে পারেন।
এই জন্য সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ। সাধ্য অনুযায়ী নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।